এখন তো বন্ধুরা চলবে নাকি দুর্দান্ত পটলের দোরমা, তাহলে রেসিপিটা দেখে রাখুন, অনেক কাজে লাগবে। খরচ কম, বিশাল টেস্টি। রোজ রোজ কেন বলতে যাবেন কি রান্না করবেন? চলে যান আমার চ্যানেলে, গিয়ে দেখতে পারেন 5-6 রকমের বাটা। একটি আইটেম দুপুরে রাখো, বলতে হবে সব তরকারি হাটা। আরে বাবা, আমি রেসিপির কথা বলছি। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমি একটি পটল নিয়ে ছুরির সাহায্যে এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে আমি এক সাইডে হালকা করে কেটে নিলাম, আর এক সাইডে আমি একটু বেশি করে কেটে নেব। এরপর একটি চামচ নিয়ে আমি যেদিকে বেশি করে কেটেছি ওই দিক থেকে আমি ভিতরের বীজগুলো বের করে নেব। চামচ দিয়ে একটু ঘুরিয়ে নিলে ভিতরের বীজগুলো খুব ইজিভাবে বাইরে চলে আসবে। দেখতে পাচ্ছেন, এইভাবে সব বীজগুলো বের করে আমি একদম পরিষ্কার করে নেব ভিতরটা। সেম পদ্ধতিতে আমি সব পটলগুলো কেটে নেব। নিয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দেব, আর হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে এটা হাত দিয়ে মাখিয়ে নেব। নিয়ে এটি সাইডে রেখে দেব। আর পটলের বীজগুলো একটি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ ইঞ্চি আদা, আর দিয়ে দেব 4-5টা রসুনের কোয়া, আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, আর এর মধ্যে দিয়ে দিলাম নারকোল কোড়া। 100 গ্রাম চিংড়ি মাছ আমি ধুয়ে কেটে নিয়েছি, সবগুলো দিয়ে আমি ব্লেন্ড করে নেব। এরপর একটি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। ওর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে ওর মধ্যে আমি পটলগুলো দিয়ে ভালো করে এক পিঠ ভেজে নিয়ে আর এক পিঠ উল্টে দিয়ে ভেজে নিয়ে এরপর এগুলো তুলে নেব। তুলে নিয়ে ওই কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে দেব। দিয়ে ওই পটলের মিশ্রণটা আমি তেলের মধ্যে ঢেলে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো। দিয়ে আমি এই মিশ্রণটা ভালো করে নেড়ে নেড়ে একদম শুকনো মতো করে নেব। এরপর একটি পাত্রে তুলে নেব। এরপরে আমি ভাজা পটলগুলো নিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে আমি এই পুরগুলো দিয়ে দেব। পুরগুলো নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু চেপে দিয়ে আর একটু পুর এর মধ্যে দিয়ে এইভাবে আমি সবগুলো পুর দিয়ে পটলটা পুরো ভরে নিয়েছি। এইভাবে সবগুলো তৈরি করে নেব। নিয়ে একটি কড়ার মধ্যে একটু তেল দিয়ে তার মধ্যে 2টো শুকনো লঙ্কা দিলাম, 2টো তেজপাতা দিলাম, আর এলাচ 3টে, লবঙ্গ 2টো, দারচিনি 1টা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। দিয়ে এরপরে একটু কষিয়ে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম টমেটোর পেস্ট। মাঝারি সাইজের একটি টমেটো আমি পেস্ট বানিয়ে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিলাম। লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, হলুদের গুঁড়ো দিলাম 1 চামচ, আর ধনের গুঁড়ো 1 চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প উপর থেকে ছড়িয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নিলাম, আর সামান্য পরিমাণ পানি দিলাম মশলাটা না জ্বলে যায়। এরপরে আমি টক দই ফাটিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়ছে যখন, ওর মধ্যে গরম পানি আমি দিয়ে দিলাম। বেশ কিছুটা গরম পানি দিয়ে দিয়েছি। যখন ফুটে উঠেছে ওর মধ্যে আমি পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দিয়ে বেশি নাড়াচাড়া চলবে না, ভিতর থেকে পুরগুলো বের হয়ে আসবে। তাই আমি পটলগুলো দিয়ে হালকা করে একটু নেড়ে দিয়েছি। দিয়ে একটি ঢাকা নিয়ে আমি বন্ধ করে দেব। দিয়ে 10 মিনিট আমি রান্না করে নেব।
এরপরে ঢাকা সরিয়ে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিলাম, দিয়ে গ্যাসটাকে অফ করে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে যেমন খেতেও তেমন। অবশ্যই আমার রেসিপি বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আজকের এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রাণ খুলে হাসুন। আল্লাহ হাফেজ।